বেশ কিছুদিনের জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে শেষমেশ ইরানে হামলা করেই বসল ইসরায়েল যুক্তরাষ্ট্র। শনিবার ভোরে ইরানের বিভিন্ন স্থাপনায় যৌথভাবে হামলা চালায় যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। রাজধানী তেহরান সহ বিস্ফোরণের শব্দে কেঁপে ওঠে ইরানের বেশ কিছু শহর। আকাশে ঘনীভূত ধোঁয়ার কুণ্ডলী দেখা যায় সমাজ মাধ্যমে ছড়িয়ে পড়া বেশ কিছু ভিডিওতে। তবে হামলা করেই এবার পাল্টা আঘাতের আশঙ্কায় ভীত সন্ত্রস্ত ইসরায়েল। ইতোমধ্যেই ইসরায়েলে হামলার কিছু খবরও পাওয়া গেছে, তবে এর থেকেও ভয়াবহ হামলার প্রস্তুতি নিচ্ছে ইরান। ধারণা করা হচ্ছে কোনো সাধারণ হামলা নয়, পূর্বের যে কোনো হামলার চেয়ে ভয়াবহ আঘাত হানতে প্রস্তুত হচ্ছে তেহরান। ইসরায়েলের বিভিন্ন স্থানে বাজছে জোরদার সাইরেন। শহরের বাসিন্দাদের নিরাপদ স্থানে সরিয়ে নেয়ার খবরও পাওয়া যাচ্ছে কিছু গণমাধ্যমে। এদিকে ইসরায়েল যুক্তরাষ্ট্রের হামলার পর ইরান পাল্টা হামলার জন্য প্রস্তুতি নিচ্ছে বলে শোনা যাচ্ছে। ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক মুখপাত্র জানিয়েছেন, রাষ্ট্রীয় নিরাপত্তার হুমকি দূর করতে ইসরায়েল প্রি-এম্পটিভ স্ট্রাইক শুরু করেছে, যাকে সম্ভাব্য হামলার আগেই প্রতিরোধমূলক আঘাত বলা হয়ে থাকে। একই সঙ্গে সতর্ক করা হয়েছে, ইসরায়েলের বিরুদ্ধে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা আসতে পারে যে কোনো সময়। দুই মার্কিন কর্মকর্তা মার্কিন সংবাদ মাধ্যম এনবিসি নিউজকে জানান, এটি সীমিত নয়, বরং উল্লেখযোগ্য মাত্রার হামলা। হামলার পরপরই ইরান আকাশ সীমা বন্ধ করে দেয় বলে জানা গেছে আধা সরকারি সংবাদ মাধ্যম তাসনিমের বরাতে। এই হামলার আগে মধ্যপ্রাচ্যে ব্যাপক সামরিক সমাবেশ গড়ে তোলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আলোচনার টেবিলে পারমাণবিক কর্মসূচি সীমিত করার নতুন চুক্তি নিয়ে তেহরানের সঙ্গে কথা বলার পাশাপাশি অঞ্চল জুড়ে নৌ ও আকাশ প্রতিরক্ষা জোরদার করা হয়। মার্কিন নৌবাহিনীর সবচেয়ে বড় বিমানবাহী রণতরী ইউএসএস জেরাল্ড আর ফোর্ড পাঠানো হয় মধ্যপ্রাচ্যের নৌসীমায়। এর আগে আরেকটি ক্যারিয়ার স্ট্রাইক গ্রুপও মোতায়েন করা ছিল অঞ্চলটিতে। ট্রাম্প একে শক্তিশালী সামরিক রণতরীর বহর হিসেবে উল্লেখ করেছিলেন। ইরান আগেই হুঁশিয়ারি দিয়েছিলেন, তাদের ওপর হামলা হলে তারা শুধু ইসরায়েল নয়, অঞ্চল জুড়ে মার্কিন ঘাঁটিতেও লক্ষ্যবস্তু করতে পারে। ফলে আশঙ্কা তৈরি হয়েছে, এই পাল্টাপাল্টি হামলা বড় আকারের আঞ্চলিক যুদ্ধে রূপ নিতে পারে। 2025 সালের জুনে ইরান ইসরায়েল যুদ্ধে পাল্টা হামলায় কেঁপে ওঠে তেল আবিব, তেহরান, এমনকি মধ্যপ্রাচ্যের আরো বেশ কিছু দেশ। মূলত মধ্যপ্রাচ্যে থাকা যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটি লক্ষ্য করে ইরানের পাল্টা হামলায় প্রায় দিশেহারা হতে হয় মার্কিন ও ইসরায়েল বাহিনীকে।